বন্ধুরা, স্পোর্টস চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। ইউএসএ এবং পাকিস্তানের ম্যাচটি সুপার ওভারে গিয়ে দেখা যায় যে ইউএসএ ম্যাচটি জিতে যায় পাকিস্তানের সাথে, এবং জিতে যায় বলতে কি দাপটীয়ভাবে জিতে যায়। সো তোমাদেরকে যদি বলি, তোমরা জানো যে পাকিস্তান যখন 159 স্কোর করে, সেখানে ইউএসএ দেখা যায় যে শেষের দিকে এসে অ্যারন জোন্সের একটা 6 ছিল এবং লাস্ট বলে নীতিশ কুমারের একটি 4 ছিল, এবং এই একটি 6 এবং একটি 4-এর কারণে কিন্তু ওরা 159 টাচ করতে পেরেছিল। কারণ মোহাম্মদ আমির যখন 19তম ওভারটি করেছিল, সে ওভারটি কিন্তু ভালো করেছিল। সে ওভারের পরে লাস্ট ওভারে এসে দেখা যায় যে ওই 6 এবং 4-এর কারণে কিন্তু ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারেও যেহেতু মোহাম্মদ আমির ভালো বল করেছিল, 4 ওভারে মাত্র 25 রান দিয়েছিল। 25 রান দেওয়ার কারণে একটি উইকেট পেয়েছিল, তাকেই কিন্তু আবার দেয়া হয়, শাহিন শাহ আফ্রিদিকে কিন্তু দেয়া হয়নি। তো ইউএসএ কিন্তু চমৎকার ব্যাটিং করেছে, 18 রান করেছিল। কিন্তু আপনারা যদি দেখেন যে সুপার ওভারে পাকিস্তান যেটি করেছে, যে পাকিস্তান কিন্তু অনেকগুলা এক্সট্রা রান দেয়, বেশ কয়েকটা ওয়াইড হয়, কিন্তু ওয়াইডের থেকেও বড় কথা হচ্ছে যে তাদের মিসফিল্ডিং হয় বেশ কয়েকটা। মিসফিল্ডিং বলতে যেখানে 1 রান নেওয়া যায় সেখানে 2 রান দেয়, তারপরে উইকেট কিপার থ্রো থেকেও কিন্তু 2টি রান হয়। তো ওভারঅল বলতে গেলে তাদের পারফরম্যান্স, মানে রিজওয়ানের পেছন থেকে উইকেট কিপিংয়ের সাইড থেকেও কিন্তু বেশ কয়েকটা রান হওয়ার কারণে কিন্তু লাস্ট ওভারে পাকিস্তানের দরকার ছিল 19 রানের, এবং 19 রান করতে এসে প্রথমে দেখা যায় যে তারা একটি 4 পায়। কিন্তু যেটা হয় যে ফাকার জামান আর হচ্ছে ইফতেখার, এই দুজন আসাতে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত কিন্তু একটি উইকেট পড়ার পরে কিন্তু তারা প্রেশারে পড়ে যায়, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে ওদের লাস্ট বলে দরকার ছিল 7 রানের, কিন্তু সেটা তারা নিতে পারেনি, মাত্র 1 রান নেই। মানে মোট কথা বলতে গেলে পাকিস্তান 5 রানে হেরে যায়। সো এটা একটি শোকিং বলবো আমি পাকিস্তানের জন্য, কেননা এটা তাদের প্রথম ম্যাচ ছিল, এবং এই ম্যাচটি হারার কারণে তাদের কিন্তু বাধ্যতামূলকভাবে ইন্ডিয়ার সাথে জিততেই হবে যদি রেসে টিকে থাকতে চায়। কেননা কানাডার সাথে জিতে, পাকিস্তানের সাথে জিতে ইউএসএ কিন্তু 2 ম্যাচে 2টি জিতে কিন্তু 4 পয়েন্ট নিয়ে কিন্তু এখন টপ পজিশনে আছে। ইন্ডিয়া একটি ম্যাচ খেলে দুটি পয়েন্ট পেয়েছে। সো মোট কথা হচ্ছে যে পাকিস্তানের জিততে হলে নেক্সট 3টি ম্যাচই জিততে হবে, কেননা ইউএসএর কিন্তু শুধু একটি ম্যাচ জিততে হবে। আর ইন্ডিয়ার সাথে যদি হেরেও যায়, আয়ারল্যান্ডের সাথে যদি জিতে, তাইলেই ইউএসএ কোয়ালিফাই করে ফেলবে। সো মোট কথা হচ্ছে যে পাকিস্তানের ইন্ডিয়ার সাথে এখন জিততেই হবে কোয়ালিফাই করার জন্য, এর কোনো অল্টারনেটিভ নেই। বন্ধুরা, এই ম্যাচটা আপনাদের কেমন লাগলো? ইউএসএর এইরকম ব্রিলিয়েন্ট পারফরমেন্স পরে আপনার কি মনে হচ্ছে, ইউএসএকে কোয়ালিফাই করবে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন। আর অন্যদিকে ইউএসএর কিন্তু আয়ারল্যান্ডের সাথে জিততে হবে। আয়ারল্যান্ডের সাথে যদি জিতে, তাহলে তারা কোয়ালিফাই করে ফেলবে। ওভারঅল ব্রিলিয়েন্ট পারফরমেন্স।